আজ সময়ের সাথে সাথে আমরা নিজেকে মূল্য দিতেই ভুলে গিয়েছি। নিজের মূল্যটা যেন কোথায় হারিয়ে গিয়েছে। একটা কথা সবার মনে রাখাটা কিন্তু দরকার, নিজেকে নিজেই যদি মূল্য দিতে না পারি, তাহলে কারোর কাছ থেকে নিজের মূল্যটা এক্সপেক্ট করাটাই হচ্ছে বৃথা। তো আজ চলো জেনে নিই যে নিজের মূল্যটা নিজেকেই দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আজ কিছু উদাহরণের মাধ্যমে, ছোট্ট কয়েকটা টিপসের মাধ্যমে বলে দেব যে নিজেকে নিজের মূল্য দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। বেশি কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি পয়েন্টে চলে যাই বা উদাহরণগুলোতে চলে যাই। বৃষ্টি থেমে গেলেও ছাতাটা বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলেও কলমটা আবর্জনায় জমা হয়। বাসি হয়ে গেলেও প্রিয়জনের দেওয়া ফুলটার জায়গা হয় কিন্তু সেই ডাস্টবিনে। হ্যাঁ, এটাই পৃথিবীর নিষ্ঠুরতম সত্য। তোমার গুরুত্ব সবার কাছে ঠিক ততটাই বা ঠিক তত দিনে যতদিন তুমি তাদের জন্যে কিছু করার ক্ষমতা রাখো, তাদের জন্যে কিছু করতে পারবে, সেই সমস্তটা ভেবেই কিন্তু তোমাকে সবাই গুরুত্ব দেবে। আজকে ধরো যে পেপারটার দাম 5 টাকা, দুদিন বাদে সেই পেপারটার 1 কেজির দাম হবে 5 টাকা কি 10 টাকা। মূল্যটা দেখলে সময়ের সাথে সাথে কিভাবে পড়ে গিয়েছে। তো সময় থাকতে থাকতে যদি নিজের মূল্যটা নিজেই দিতে না জানি, তবে সময় ফুরোলে কিন্তু নিজের মূল্যটা ঠিক এভাবেই কমতে থাকবে। তাই সর্বক্ষণ একটা জিনিস মাথায় রাখবে, নিজেকে ভালোবাসো, নিজের মূল্য নিজে দাও, নিজের সাথে সময় কাটাও, নিজেকে গিফট করো। প্রিয়জনের দেওয়া ফুলটা কেন হবে বাসি? তাকে স্টোর করে রাখার দায়িত্বও তো আমাদের। বাসি হয়ে গেলেই সব কিছু ডাস্টবিনে ফেলে দিতে হবে এমন কি কোথাও লেখা আছে? তাকে আর একটা নতুন মূল্য দিয়ে আমরা পারি তো সেটাকে স্মৃতি করে আঁকড়ে রেখে দিতে। এখন ধরো এই যে এখন বিভিন্ন রকম প্রিজারভেশন বেরিয়েছে, বিভিন্ন রকমের স্টোর করে রাখার জিনিসের জন্য একটা ফ্রেম বেরিয়েছে। ধরো কেউ প্রিয়জনের দেওয়া ফুলটাকে স্টোর করে রাখছে, কেউ নিজের বিয়ের কার্ড, মুকুট, ফুল সমস্ত কিছু স্টোর করে রাখছে। তো কই, বাসি তো হয়ে গিয়েছে বিয়ের ফুলটাও, বাসি হয়ে গিয়েছে প্রিয়জনের দেওয়া ফুলটাও, তবে সেটাকে তো মূল্য আমরা হারিয়ে যেতে দেইনি। সেই ফুলগুলো বাসি হয়ে গেলেও, শুকিয়ে গেলেও তার মূল্য কিন্তু নতুনভাবে দেওয়া যায়। তাই নিজেকে মূল্য নতুনভাবে দেওয়া যায়। হেরে গিয়েছি, আবার উঠে দাঁড়াবো, নতুন করে নিজেকে মূল্য দেব, নতুনভাবে নিজেকে ফুটিয়ে তুলব। তবেই তো নিজের সাথে নিজেকে একটা আলাদা দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে, তাই না? তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি বর্ণিতা আবার আসবো পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে, সাথে থেকো।